বন্ধুরা, আজকেও নিয়ে চলে এসেছি একদম নতুনত্ব টিপস। মেথির উপকারিতা আপনারা তো সকলেই জানেন মেথির উপকারিতা। আর মেথি রাত্রেবেলায় ভিজিয়ে রাখুন এবং সকালবেলায় উঠে সেই জল ছেঁকে পান করুন। এই জলটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে যেমন উপকারিতা আছে, ঠিক সেরকমই বন্ধুরা আমাদের চুলের জন্য এর উপকারিতা অপরিসীম। তো এখন এই মেথি আমাদের চুলকে কালো করে, এটা আমরা সকলেই জানি। কিন্তু কিভাবে মেথিটা আমরা ব্যবহার করব, মেথির সাথে আমরা কি কি মেশাবো, আজকে তা নিয়ে আপনাদের ভিডিওতে কিছু টিপস দেখাবো। বন্ধুরা, পুরো রাত যদি মেথিটাকে ভালোভাবে ভিজিয়ে রাখেন তো ঠিক এরকম হলদেটে একটা জল বের হবে, এই দেখুন। আর এই জলটা একদমই ফেলবেন না, স্প্রে করুন চুলে। এছাড়া তুলোই করে আপনি আপনার স্কিন টোনার হিসেবে লাগাতে পারেন। এই জলটা আপনি ছেঁকে খালি পেটে পান করতে পারেন। লিভার সিস্টেমকে ঠিক রাখে। ডায়াবেটিসের রোগীদের স্বাস্থ্যের জন্য এই মেথির জলের উপকারিতা খুব। বন্ধুরা, এই জলটাতে শ্যাম্পু মিশিয়ে শ্যাম্পুটা চুলে লাগান, কিন্তু একটা রিকোয়েস্ট, এই জলটা কোনো মতে ফেলবেন না। মেথির সাথে কি কি মেশালে তবে চুলের রং ঘন কালো হয়, অকালে চুল পাকবে না, অকালে চুল ঝরবে না? হ্যাঁ বন্ধুরা, আমরা সকলে জানি মেথি বাটার সাথে টক দই মিশিয়ে চুলে লাগালে চুল ওঠা সম্পূর্ণভাবে বন্ধ হয়, তার সাথে পাকাটাও কমে আসে। তো বন্ধুরা, টক দই যদি না থাকে, আজকে টক দইয়ের অভাবে আপনাদের আরও একটা জিনিস আমি দিতে বলবো, যেটা আপনারা প্রায়ই পাবেন। এই যে বন্ধুরা, ফ্রেশ কারি পাতা, যেটা আমাদের চুলকে কালো করে। দেখুন, আমরা অনেক দামি দামি তেল ব্যবহার করি। একটা ছোট্ট বাটি খাঁটি নারিকেল তেল, তার সাথে ফ্রেশ তাজা গাছ থেকে তুলে আনা সবুজ রঙের কারি পাতা, 1 চামচ মেথি, 1 চামচ কালো জিরে ভালোভাবে গরম করে সেই তেলটা ঠান্ডা হওয়ার পর আপনি চুলে লাগান। চুল কালো থাকবে, চুল ওঠা বন্ধ হবে। বন্ধুরা, শ্যাম্পু আর তেলের উপরে নজর দিতে হয় যখন খুব বেশি চুল ওঠে, 1 চিরুনি ভর্তি করে চুল। তো বন্ধুরা, এরপর চলুন আমরা মেথির প্যাকটা তৈরি করব। রাত্রেবেলায় ভিজিয়ে রাখুন মেথি, সকালে উঠে দেখবেন অনেকটাই ফুলে গেছে। আর এই মেথিটা ভালোভাবে ব্লেন্ডারের কাপে মিহি করে বেটে নেন। আর এর সাথে আপনি কি কি মেশাতে পারেন? আপনার কাছে টক দই নেই, টক দই আমাদের চুলে ভিটামিন সি দেয়, এছাড়াও আমাদের চুলের পুষ্টি যোগায়, অপুষ্টিজনিত চুলে বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, চুলের বৃদ্ধি করে। তো বন্ধুরা, এখন টক দই না থাকলে তো উপায় নেই, এখন আপনি দিতে পারেন ফ্রেশ তাজা কারি পাতা। এটা আমাদের চুলকে কালো করে। জবা ফুলের তাজা লাল লাল পাপড়ি, এবং এর সাথে আমি মিশিয়ে দিলাম মেথি ভেজানো হলদেটে জলটা। এরপর খুব ভালো করে এটাকে আমি ব্লেন্ড করব। এই দেখুন, তো এই মেথিটা ব্লেন্ড হতে একটু সময় লাগে, কিন্তু পুরো মিহি করে ব্লেন্ড করতে হবে। তো এখন দেখাচ্ছে খুব ভালো মতো ব্লেন্ড হয়নি। এখন আমি খুব ভালো করে এটাকে আরেকবার চামচে করে ওলট পালট করে নেব। এই দেখুন, ভালো মতো ব্লেন্ড হয়নি, আরও কিছুটা ব্লেন্ড হবে। আর এই মেথিটা বাটা হলে মানে জাস্ট পিচ্ছিল টাইপের, শিলপাটায় বাটা অতটাও সহজ নয়, ব্লেন্ডারেই সব থেকে ভালো হয়। আরও একটু জল লাগবে, তার জন্য মেথি ভেজানো জলটা এখানে আমি অ্যাড করে দিলাম। এই দেখুন, আরও খুব ভালোভাবে ব্লেন্ড করছি। আর এখন যেমনটা চাইছিলাম ঠিক তেমনটাই পেয়ে গেছি। রেডি হয়ে গেছে আমাদের প্যাক। বন্ধুরা, এর সাথে আপনি অ্যালোভেরা জেল দিতে পারেন, টক দই দিতে পারেন। এখন এর থেকে ভালো মানের প্যাক আর হয় না,
চুলকে ভালো রাখতে। এটা আপনি সপ্তাহে 2 বার লাগিয়ে দেখুন। আপনার চুল ওঠা তো দূর, চুল পাকা বন্ধ হয়ে যাবে। যে সমস্ত জায়গায় চুল নেই সেই জায়গায় ছোট্ট ছোট্ট চুল গজাবে। রেডি হয়ে গেছে বন্ধুরা। এটা যেদিন আপনি লাগাবেন এই প্যাকটা, তার আগের দিনে খুব ভালোভাবে চুলে শ্যাম্পু লাগিয়ে চুলটা পরিষ্কার করে নেবেন। এই দেখুন, চুলটা পরিষ্কার করে এই প্যাকটা লাগাবেন। এই প্যাকটা লাগানোর পর যখন আপনি চুল ধোবেন, তখনই দেখবেন আপনার চুল মানে একদমই উঠছে না, খুব জোর 2টো কি 1টা। অপুষ্ট চুলে সত্যি সত্যি পুষ্টি প্রদান করে, অপুষ্ট চুলকে পুষ্ট করে বলতে গেলে। এখন চুলে আমি এই প্যাকটা লাগিয়ে নেব। তো আমি এখানে ব্রাশ ব্যবহার করছি, চুলের কোনো জায়গাটাই যেন পাত না থাকে। এর সাথে আপনি ভৃঙ্গরাজ পাউডার ব্যবহার করতে পারেন, আমলা পাউডার ব্যবহার করতে পারেন। যেদিন আপনি হেনা করবেন, হেনার সাথে মেথি বাটা, আমলা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই মেথি বাটাটা সপ্তাহে 1 দিন লাগিয়ে দেখুন। যাদের প্রচুর চুল উঠছে, প্রচুর চুল পাকছে, তাদের জন্য এই প্যাকটা খুব গুরুত্বপূর্ণ। একবার আপনি লাগিয়ে দেখুন, আপনার চুলের জেল্লাটাই ফিরে যাবে। আপনি এর সাথে চায়ের লিকার ব্যবহার করতে পারেন, অনেক কিছুই দেওয়া যায়। মেথি বাটা চুলে লাগানোর আগে সত্যি সত্যি কিছু নেই। এরকমভাবে মেথি বাটা আমরা চুলে লাগাতে থাকবো। যাদের খুব বেশি চুল উঠে যাচ্ছে তারা অবশ্যই মেথি বাটা এইভাবে লাগান। তো এটা প্রায় 1 ঘন্টা রাখলে খুবই ভালো হয়। আমরা প্রায় হেনা ব্যবহার করি চুলের জন্য, ভাবি হেনা লাগালে চুল কালো হয়, চুল ভালো হয়, সব মনে করে থাকি। কিন্তু অনেকেই যারা মানে চুল সম্পর্কে জানেন, তাদের অনেককেই আমি জিজ্ঞাসা করেছি, হেনা লাগালে আমাদের চুলের অনেক সমস্যাও আসে, হেয়ার রাফ হয়ে যেতে পারে। এটা আমি অনেক ভালো মানুষের কাছেই শুনেছি, যারা যারা চুল সম্পর্কে জানেন। তো যাই হোক, এখন হেনার থেকে আমার মনে হয় মেথি বাটাটা সপ্তাহে 2 দিন ব্যবহার করা খুব ভালো হবে। যাদের চুল খুব বেশি পেকে যাচ্ছে, উঠে যাচ্ছে, তারা সহজেই দেখতে পাবেন চুল ওঠা কতখানি কমে গেছে আর চুল পাকা কতখানি কমে গেছে। বরং ছোট্ট ছোট্ট চুল গজাচ্ছে, এটা নজরে পড়বে। তো বন্ধুরা, হেনা নয়, কলপ নয়, কেবলমাত্র মেথি বাটা ইউজ করুন আপনার চুলে। আপনার চুল সুস্থ থাকবে, উজ্জ্বল থাকবে, তার সাথে সাথে আপনি জেল্লাদার চুলও পাবেন। ভালোভাবে মেথিটা লাগিয়ে মাসাজ করুন, 45 মিনিট পর শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলুন।